হবে না। এই অলঙ্কিত চেয়ারগুলা আর কলঙ্কিত করতে দেওয়া হবে না। তোমাদের চেয়ারে তোমরা থাকো, তোমাদেরকে এগুলা কইরা করে থাকতে হবে, নাইলে তোমরা চেয়ার ছাড়ো। তোমাদেরকে এবার এই জনগণ ভোট দিবে না। এই দেশের মানুষ যারা বেনামাজি তাদেরকে পছন্দ করে না, যারা দিন ধরে না, ইসলাম ধরে না, ইসলামকে ভালোবাসে না, আল্লাহ রাসূল, মা ফাতেমা, হুসেন হাসেন, আলী রাদিয়াল্লাহু এদেরকে ভালোবাসে না, নবী রাসূল সাহাবী সিদ্দিকিন এদেরকে ভালোবাসে না। কোরআনের পাতায় পাতায় বলা আছে, যারা কবরকে ভালোবাসে না, জান্নাতকে ভালোবাসে না, নামাজকে ভালোবাসে না, হাসরের মাঠকে ভালোবাসে না, জিকির দিয়া বর্জকে জীবন কবরের জগৎ কামাইতে হবে, নামাজ দিয়ে হাসরের মাঠ, কোরআন টাচ দিয়ে আমার নামাজ ডাইনাতে পাইতে হবে। এই তিনটের একটা অন্তত করতে হবে, একটাও তোমরা করবে না। তোমরা চেয়ারে বসার চেষ্টা করতেছো, ভুলো মাথায় আনবে না। এবার চেয়ারে 5 আগস্টের আগে তোমরা যা খুশি করছো, 5 আগস্টের পরে একটা চেয়ার কলঙ্কিত করা যাবে না। কোনো ইসলাম বিরোধী, ইসলামের মুভমেন্ট নাই, ইসলামকে ভালোবাসে না, অজুরুকু সিজদাকে নামাজকে ভালোবাসে না, এইবার তারা কোনো চেয়ারে বসতে পারবে না। আমার বিশ্বাস অমানুষ মানুষ, ভালো মানুষ, মুসলমান, মুমিন, আল্লাহওয়ালা, আমার জানা মতে 5% অমানুষ, বাংলাদেশের 10% ভালো মানুষ, 53 থেকে 63% সাধারণ মুসলিম পরিবার আমরা। আর মুমিন আল্লাহওয়ালা হুজুররা আছে 17 থেকে 27%। আমার জানা মতে, আমার বিশ্বাস এই যে 63% সাধারণ মুসলমান আমরা আছি, এই 63%, 53% কর্তৃত্ব কারা দিবে? আমরা সাধারণ মুসলিম পরিবার, মুসলিম পরিবারের সদস্য, আমরা আলোকিত মুসলিম পরিবারের সদস্য। 8 বছর থেকে 18 বছর 28 বছর থেকে আমরা কাজ, আল্লাহর জিকির, নামাজ, কোরআন টাচ করে বড় হয়েছি। এই মুসলিম পরিবার নেতৃত্ব যারা সাধারণ মুসলিম, মমিন আল্লাহ না, তারেক জিয়া সাহেব, ববি হাসদার, নুর হক নূর, এই যে আমরা সাধারণ মুসলিম পরিবার আছি, এরাই নেতৃত্ব দিবেন। কিন্তু এরা তো দিন ধরবেন। এরা যদি এদের টিম সদস্যরা সারা বাংলাদেশের, সারা বাংলার মধ্যে মুক্তার মতো ছড়িয়ে ছিটে আছে, এই টিম লিডাররা, 54টা রাজনৈতিক দলের টিম লিডাররা যদি তাদের সদস্যদেরকে বলে, যারা সারা বাংলার মুক্তার মতো ছড়িয়ে আছে, তোমরা কাজ করবা, আল্লাহ খুশি হয়, জিকিরের সাথে করবা, আল্লাহ খুশি হয়, নামাজের সাথে করবা, আল্লাহ খুশি হয়, কোরআন ক্লাসের সাথে করবা, আল্লাহ খুশি হয়, ইসলাম মানে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাব জাইনে জাইনে করবা, আল্লাহ খুশি হয়। তাইলে তো সারা বাংলাদেশে প্রতিদিন শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ জিকির করানোওয়ালা, নামাজ পড়ানোওয়ালা, কোরআন ক্লাস করানোওয়ালা, কবরের প্রস্তুতি নেওয়ালা, জান্নাতওয়ালা বাইরে যাবে। তোমরা কেন বলো না? এইবার তোমাদেরকে বলতে হবে, দিন ধরতে হবে। শেখ হাসিনার মতো, ঘষিটি বেগমের মতো শুধু দুনিয়া ধরবে না। শুধু দুনিয়া ধরলে হেদায়েত পয়েন্ট, লজ্জিত পয়েন্ট, ধ্বংস পয়েন্ট। তোমরা লজ্জিত হবা, তোমরা দেশকে লজ্জিত করবা, দেশের মানুষকে লজ্জিত করবা। তোমরা হেদায়েত করো, হেদায়েত মানে দিন ধরো। দিন মানে আল্লাহর জিকির, নামাজ, কোরআন টাচ, এই তিনটাকে দিন বলে। ইসলামের তো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব মেনটেন করে কাজ, আল্লাহর জিকির, নামাজ, কোরআন টাচ করো ডে বাই ডে। পরের নিঃশ্বাসটা নাও পাইতে পারি। তোমরা বর্জকের জীবন বলা আছে 1 নম্বরে, রুহ জগতে ছিলাম, সূরা ফাতিহা। আমি বাংলাদেশের না, সারা পৃথিবীর চ্যালেঞ্জ করে আমি বলতেছি, আমার এই কাগজের মধ্যে সূরা ফাতিহার 7টি বাংলা সংস্করণ লেখা আছে। 1 নম্বর, যদি কেউ ভুল ধরাই দিতে পারে তার কাছে আমি গোলামি খাটবো। এর আগ পর্যন্ত এই কাগজটা সংবিধানে ঢুকাই রাখা হোক। 1 নম্বর, রুহ জগতে ছিলাম, যেখানে আমাদের দেহ শেখাত হয়েছিল। 2 নম্বর আয়াতের অর্থ সূরা ফাতিহার 2 নম্বর আয়াতের অর্থ আর রহমানুর রহিম। মায়ের পেটে ছিলাম, সম্মানিত মায়ের পেটে আমরা ছিলাম। এক একজন, এক এক মুসলমান ভাই, আমরা এক একজনের মায়ের পেটে ছিলাম। আপনি আমার সাধারণ মুসলমান ভাই, আপনারা সবাই মাপ পেতে পারেন, আমি ধরা খাইতে পারি, আমি গুনাহগার মানুষ, ভুলে মারা জীবন। সূরা ফাতিহার 3 নম্বর আয়াতের অর্থ মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার জগৎ যেখানে আপনি আমি আছি। সূরা ফাতিহার 4 নম্বর আয়াতের অর্থ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সূরা ফাতিহার 4 নম্বর আয়াত কবরের জগৎ, বাংলা ভাষায় লেখা আছে ইয়াকা না'বুদু, আমার ইবাদত করো, আমার ইবাদত করো এবং আমারই সাহায্য চাও। এই মাটির উপরে বইয়া, মাটির নিচে দুনিয়ার কাজ, কবরের জগতের কাজটা ভাগাই নিতে হবে, আলাদা টাইম পাবো না। এই জন্য বন্ধুরা,
দুই আল্লাহ কবরের জগৎ জিকির দিয়ে করতে হবে। সূরা ফাতিহার 5 নম্বর আয়াতের অর্থ হাসরের মাঠ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে দৌড় দাও। আজান দিছে, বস্তুকে শূন্য মনে করো, ব্যস্ততাকে জিরো মনে করো, খুশি খুশি মনে ওযু রুকু সিজদা সিলসাপত দিতে হবে। 7 ওয়াক্ত নামাজ পড়লে 80টা সিজদা। সূরা ফাতিহার 6 নম্বর আয়াত সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এটা মিজানের পাল্লা। আল্লাহ তাআলা মিজানের পাল্লার কথা বলছে, সার্টিফিকেট পাওয়া যাবে। হ্যাঁ, কোরআন টাচ দিয়ে করতে হবে। সূরা ফাতিহার 7 নম্বর আয়াত কুল সূরাত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নাস্তিক, ইসলাম বিরোধী, এদের পথভ্রষ্ট, অভিশপ্ত, এদের অনুসরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করছে। সূরা ফাতিহার 8 নম্বর আমিন রাসূলুল্লাহ। এই পর্যন্ত আমাদের এই রূহ ঘুরবেই, বুঝলেও ঘুরবে, না বুঝলেও ঘুরবে, বিশ্বাস করলেও ঘুরবে, বিশ্বাস না করলেও ঘুরবে। আপনি এদেশে বাদশা হলেও ঘুরবে, ফকির হলেও ঘুরবে, এই 7 চক্রে আমাদের রূহ ঘুরবে। মানুষ জাতির বসবাস, সূরা ফাতিহা বাংলা ভাষায় লেখা আছে। মানুষ জাতির নিশানা সূরা আসর বাংলা ভাষায় লেখা আছে। মানুষ জাতির পরিচয় সূরা কাফিরুন। যেহেতু সব মিথ্যা হতে পারে, এই ছাত্রটা লোক ঘুরবে, হিন্দু হলেও ঘুরবে, বৌদ্ধ হলেও ঘুরবে, শিক্ষিত হলেও ঘুরবে, অশিক্ষিত হলেও ঘুরবে, বেড়া হলেও ঘুরবে, মেয়ে হলেও ঘুরবে, ছেলে হলেও ঘুরবে। এই 7 চক্রে আমাদের রূহ ঘুরবে। আমরা এখন 3 নম্বর চক্রে আছি। এই 3 নম্বর থেকে জিকির দেয়া, বর্তকের জীবন, নামাজ দেয়া, হাসরের মাঠ, কোরআন দেয়া, পুলসিরাত পার হতে হবে। যদি এই যে কোনো একটা না ধরি, আমাদের কাইটা কাইটা পুলসিরাতে পড়তে হবে, দোজখে পড়তে হবে। তা তো আমরা চাই না, কখনো চাই না। এই জন্য একটাও যদি না করি, আল্লাহর জিকির যদি না করি, নামাজ যদি না করি, কোরআনটা যদি না করি, দিন যদি না ধরি, ইসলাম যদি না ধরি, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, আল্লাহর জিকির, নামাজ, কোরআনটা, ওযু, রুকু, সিজদা, এগুলা জীবনের অংশ। আমি সম্মানিত উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমি সম্মানিত 54টা নাগরিক, 54টা লিস্টেড নিবন্ধিত দল আছে, ওই টিম লিডারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা দয়া করে দিন ধরেন, দিনের বের চলেন, নিজের দিনের বের চলেন, নিজের অধীনস্থকে দিনের কথা বলেন। তা না হলে এই জাতি, এই বাঙালি জাতি কি চায়? এই বাঙালি জাতি দিন চায়, আল্লাহ রসুল, আল্লাহ খুশি, রসুল খুশি হোক। হ্যাঁ, এই বাঙালি জাতি আমল চায়, ইমান চায়, বর্তমান জীবন থেকে বাঁচতে চায়, দুনিয়া থেকে বাঁচতে চায়। এই বাঙালি জাতি শান্তি চায়, অশান্তি চায় না। এই বাঙালি জাতি সুস্থতা চায়, অসুস্থতা চায় না। এই বাঙালি সচেতন মুসলমান, অসচেতন মুসলমান না। কাজ প্লাস আল্লাহর জিকির, সচেতন মুসলমান। আল্লাহর জিকির না করলে অসচেতন মুসলমান। কাজ প্লাস আল্লাহর জিকির, নামাজ, জাগ্রত মুসলমান, নাহলে ঘুমন্ত মুসলমান। প্লাস কোরআন টাচ, স্মার্ট মুসলমান, আনস্মার্ট মুসলমান। অবুঝ, আনস্মার্ট, অসচেতন, ঘুমন্ত হওয়ার জন্য পৃথিবীতে আমরা আসি নাই, ছিলাম এতদিন। আর একটা মুহূর্ত থাকুন না, পরের নিঃশ্বাসটা নাও পাইতে পারি। প্রতিটা নিঃশ্বাস, বন্ধুরা একটা জিনিস মাথা রাখবেন, একটা নিঃশ্বাস একটা পৃথিবী, একটা নিঃশ্বাস একটি নেকি কামাই করা যায়। একবার আলহামদুলিল্লাহ বলে একটা নেকি হয়, একটা নেকির দাম সারা পৃথিবীর চেয়ে বেশি দাম। এই জন্য বন্ধুরা চুপ থাকবেন না। পরের নিঃশ্বাসটা না পেতে পারি, নিঃশ্বাস বল, পরের বলটা না পেতে পারি। ব্যাট হলো 3টা, জিব্বা বের হলো, জিব্বার 3 মুখ। বন্ধুরা কথা বলা যায়, চুপ থাকা যায়, আলহামদুলিল্লাহ বলা যায়, আস্তাগফিরুল্লাহ বলা যায়, একটু আল্লাহু আকবার, একটু নিচে সুবহানাল্লাহ। আমাদের 40 বছর রানিং বন্ধুরা, কাজে লেটার, জিকিরের লেটার, নামাজের লেটার, ফাঁক পেলে কন্টাস করো। একটাও করবে না তোমরা, চেয়ারে বসে থাকবা, আমরা চাই দেখবো। এই দেশের মানুষ তোমাদেরকে কোনোদিন আর ভোট দেবে না। না মেম্বার, না চেয়ারম্যান, না মিনিস্টার, কোনো বেনামাজিকে জিকির করে না, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, ইসলাম মধ্যে চলে না, ইসলাম খবরই জানে না, দামি সালাত জানে না, দামি আইনি সালাত জানে না। দামি ফরজ, আইনি ফরজ 2টা আছে, দামি ফরজ 20টা আছে, আইনি ফরজ। কবি আজাদ নুল, তোমাদেরকে এগুলো জানতে হবে, বলতে হবে, নয়নে মোহাম্মদ নাম কাটা যাবে। এইবার যদি তোমরা দিন না ধরো, ইসলাম ধরো, নামাজ না ধরো, কোরআন শরীফ না ধরো, জান্নাত জাহান্নাম হিসাব না করো, তোমাদের এবার দামি ফরজ না বলতে পারো, আইনি ফরজ না বলতে পারো, তোমাদের নামের আগে এবার মোহাম্মদ নাম কাটা যাবে। এটাই আমাদের দাবি। হয় তোমরা এগুলো ধরবা, পক্ষে থাকবা, হয় কাগজের পক্ষে থাকবা। আমরা কি চাই? এটা একটা প্রেসক্রিপশন, এটা একটা ফর্মুলা, থিওরি। কাজ প্লাস পড়ছো 4টা, কলাঘাট 4টা হলে ভালো হয়। কাজ প্লাস আল্লাহ জিকির প্লাস নামাজ প্লাস কোরআন টাচ, এই 4টা 3টা ধরো, কাজ প্লাস আল্লাহ জিকির প্লাস নামাজ। এবারে এই পক্ষে থাকবা, চেয়ারে বসবা, এই পক্ষে থাকবা না,
এই জাতি তোমাদেরকে ডিলেট করে দিবে, এই জাতি তোমাদেরকে ভোট দিবে না, এই জাতি তোমাদেরকে পছন্দ করে না, এই জাতি 15 বছর দেখতে শুধু দুনিয়া করলে লজ্জিত হয়, শুধু দুনিয়া করার জন্য এবার চেয়ারে বসার কথা মাথায় আনবো না। এবার দিন ধরতে হবে, দিন দুনিয়া, জীবন মরণ, দুনিয়া আখেরাত। যার জন্য বন্ধুরা আমার, আমাদের এই দাবিগুলা, আমাদের 7টা দাবি আছে। দয়া করে আমি সাংবাদিক ভাইরে, সম্মানিত সাংবাদিক ভাইরে উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা মিডিয়ার লোক, মিডিয়া পাগল মানুষ, মিডিয়া দেয়া আসমান পর্যন্ত যাওয়া যায়। আপনাদের যদি কোনো পাওয়ার থাকে, আপনার মিডিয়ার যদি কোনো ক্ষমতা থাকে, কোনো শক্তি থাকে, আপনারা আমাদের এই 7টা দাবির কথা উপদেষ্টা সম্মানিত নাগরিকগণ আমাদের পক্ষে থাকলে হ্যাঁ বলুন। আগামী 5ই আগস্ট হ্যাঁ না ভোট হবে এই পক্ষে। আর এই পর্যন্ত 20শে জানুয়ারি থেকে আগামী 30শে এপ্রিল 30/4 থেকে খাতা কলম নিয়ে আমরা বসবো, হ্যাঁ না ভোট হবে। সবাই সবাই নিজের বডি দিয়া হ্যাঁ না ভোট, হ্যাঁ পক্ষে থাকলে হ্যাঁ বলবেন, বিপক্ষে না বলবেন। আর 30/4 থেকে বলে খাতা কলম দিয়ে হবে। আর 30-এর আগ পর্যন্ত এই এক মাস অনলাইনে হ্যাঁ না ভোট হবে। আমার বিশ্বাস এই জাতির কাছে আমি প্রশ্ন রাখতে চাই, উপদেষ্টা মণ্ডলী আর যারা 54টা লিস্টের দল আছেন তাদের কাছে আমি জানতে চাই, এই হ্যাঁ না ভোট হইতে হবে। আমাদের কি দাবি আছে? সম্মানিত নাগরিকগণের যদি আমাদের পক্ষে থাকেন তাহলে হ্যাঁ বলবেন। আমাদের দাবি সমূহ সম্মানিত উপদেষ্টা পরিষদের কাছে আগামী 5ই আগস্ট 2025 সালে হ্যাঁ না ভোটের ব্যবস্থা করুন। 2 নম্বর দাবি, আগামী 7 জানুয়ারি 2026 জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করা হোক। 3 নম্বর দাবি, কম বেশি 63% সাধারণ মুসলমানের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করতে হবে। যদি আমাদের দাবি না মানেন, এই যে আমরা 27% নিচে আছি, অসহায়, এই দেশে কানা ল্যাংরা খুড়া বুবা 1 পদের থেকে 2 পদের তরকারিতে ভাত খাইতে পারে না, হ্যাঁ তাদেরকে আমরা প্রেস ক্লাবে জড়ো করবো। এদেরকে যদি আপনারা খাদ্য, বস্ত্র, বাসস্থান এই 3টা মৌলিক অধিকার ব্যবস্থা করে না দেন, এদেরকে নিয়ে আপনারা যদি জিকির, নামাজ, কোয়ান্টাস না ধরেন, সংবিধানে না ঢুকান, তাহলে এই দাবি খাদ্য, বস্ত্র, বাসস্থান এই 3টা এদেরকে দিয়ে যেতে হবে। না হলে আমরা প্রেস ক্লাবের চত্বর সামনে, প্রেস ক্লাব আমাদের, প্রেস ক্লাব কারো বাপ সম্পত্তি নয়। যার জন্য আপনি হয় নামাজ, কোয়ান্টাস, জিকির ধরেন, আর নইলে সাধারণ মুসলমানকে খাদ্য, বস্ত্র, বাসস্থানের নিশ্চিত গ্যারান্টি দিতে হবে আপনাদেরকে। এটা আমাদের দাবির মধ্যে পড়ছে। 4 নম্বরে, আলোকিত বাংলাদেশ থিওরি সব রাজনৈতিক দলের বিবেচনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদেরকে যে আলোকিত বাংলাদেশ সফটওয়্যার আছে, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হোক। সম্মানিত উপদেষ্টা পরিষদের কাছে আমাদের আরও দাবি আছে। আমাদের 5 নম্বর দাবি, মানুষের জীবন মরণের হাতিয়ার হিসেবে আলোকিত বাংলাদেশ সফটওয়্যার সংবিধানে ঢুকানো হোক। আমাদের দাবির মধ্যে 7টা দাবির মধ্যে একটা মূল দাবি হলো আমাদের আলোকিত বাংলাদেশ সফটওয়্যার। এই যে আলোকিত বাংলাদেশ সফটওয়্যার, কাজ প্লাস আল্লাহ জিকির, আলোকিত মানুষ, কাজ প্লাস আল্লাহ প্লাস নামাজ, আলোকিত পরিবার প্লাস কোয়ান্টাস, আলোকিত পরিবার। কেউ 2টা করবো, কেউ 3টা করবো, কেউ 4টা করবো। 1 পদের থেকে 2 পদের ভাত খাইলে তারা করবো 2টা। 3 পদের থেকে জ্ঞান সুস্থ থাকলে যদি 3 পদের থেকে 8 পদের তরকারি ভাত খাও তোমাকে 3টা করতে হবে, কাজ প্লাস জিকির প্লাস নামাজ। বুলো যদি 8 পদের থেকে 10 পদ, 15 পদের, 40 পদের তরকারিতে ভাত খাও, রেডিশনের খাবার খাও, চান্দের সাথে খাবারের না খাও, তোমাদেরকে 4টা করতে হবে। প্লাস কোরআনটাস, কাজ প্লাস আল্লাহ জিকির প্লাস নামাজ প্লাস কোরআনটাস, তোমরা তোকে 4টা করে দেবে। নইলে চেয়ারটা ছাড়ো, কোরআনটাস করবো না, নামাজ পড়বো না, জিকির করবো না, তোমরা লুকাল হইবা, লুকাল হইয়া চেয়ারে বই থাকবা। এই জাতি বুঝতে গেলে চেয়ার কিন্তু একটাও থাকবো না। যার জন্য আমাদের 5 নম্বর দাবি, আলোকিত বাংলাদেশ সফটওয়্যার সংবিধানে ঢুকানো হোক। 6 নম্বর দাবি, আলোকিত বাংলাদেশ সফটওয়্যার ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়, রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে প্রিয় দেশবাসীর জন্য ঘোষণা করা হোক। আমাদের 6 নম্বর দাবি, আলোকিত বাংলাদেশ সফটওয়্যার, এই সফটওয়্যারটা কেন ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা আপনি রিসার্চ করেন, আপনি গবেষণা করেন। আপনারা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে আপনারা কি বলেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে মুফতি মাওলানা, আপনার সারা বাংলাদেশের মুফতি মাওলানা থেকে শুরু করে সবার ক্ষেত্রে যেমনি খুশি আপনি রিসার্চ করে নিয়ে একটা লাইন কাটতে হলে শুদ্ধটা লিখে দিতে হবে। হ্যাঁ, তাই যদি হয়ে থাকে
এটা রাষ্ট্রীয় সম্পদ হিসাবে প্রিয় দেশবাসীর জন্য ঘোষণা করো, সংবিধানে ঢুকানো হোক। আমাদের 7 নম্বর দাবি এবং শেষ দাবি, এই ফর্মুলা ইউজ না করলে, এই ফর্মুলার পক্ষে না থাকলে কোনো মুসলমান যদি কোনো নরনারী কোনো 20 বছর থেকে 80 বছর সুস্থ জ্ঞান হুঁশ আছে, সে জানে আমি মুসলমান, সে যদি আমাদের এই ফর্মুলা যদি ইউজ না করে, এই ফর্মুলা মান্য না নেয়, না মানে আমাদের নামের আগে, তাহলে আমাদের নামের আগে মোহাম্মদ নাম কাটা যাবে, মোহাম্মদ নাম কাটা যাবে। তোমরা কোরআন হাদিস করবো না, নামাজ পড়বো না, জিকির করবো না, ফরজ বুঝবো না, ওয়াজিব বুঝবো না, সুন্নত বুঝবো না, দামি সালাত বুঝবো না, আইনি সালাত বুঝবো না, ওযু রুকু সিজদা বুঝবো না, হাতের বাজাও, গুনাহ করতে থাকে, চোখের বাজাও, মুআমালাত এগুলো করবো না, বর্তমান জীবন জিকির দেয়া, নামাজ দিয়ে হাসন মার, কোরআন আমল ডাইরেক্ট পাইবে না। তোমাদের এবার মোহাম্মদ নাম কাটা যাবে। তুমি যে চান্দের দেশে থেকে আসেন, আপনি যত বড় নেতা হন দেশের, আপনি যত বড় প্রেসিডেন্ট ফকির হন, আপনার এবার মোহাম্মদ নাম কাটা যাবে। মোহাম্মদ নাম কাটতে আপনি লেবাস পরা, আপনি ইসলামের ড্রেস পরা, ইসলামের স্টিকার লাগাই ঘুরবেন, আপনি আসর নামাজ দিবে, আসর আজান দিবে, আপনি বক্তৃতা দিতে থাকবেন, আপনি বন্ধ করে নামাজে যাবেন না, আপনাদের মোহাম্মদ নাম কাটা যাবে। আপনি যে দলের হয়ে থাকেন, যে মার্কায় আপনার হয়ে থাকুন না কেন, এইবার মোহাম্মদ নাম কাটা যাওয়ার উত্তম সুযোগ আমরা পেয়ে গেছি। একজনের মোহাম্মদ নাম থাকবে না যদি আমাদের কাগজ না ধরেন। এই জন্য বন্ধুরা, আমাদের মূল দাবি, বিচ্ছিন্ন জাতিকে আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের 40 বছরের গবেষণা, 40 বছর ধরে সূরা ফাতিহা সারা পৃথিবীর নির্যার পয়েন্ট, কোরআন শরীফ নির্যার পয়েন্ট, সূরা ফাতিহা বাংলা সংস্কৃত লেখা আছে। আমার বিশ্বাস সারা পৃথিবীর মানুষ গবেষণা করলে এটা কাটতে পারে। হয় আমাদের কাগজ খরচ চিহ্ন দিতে হবে, নাহলে রাইট দিতে হবে, হয় না দিতে হবে, নাহলে হ্যাঁ বলতে হবে, হ্যাঁ না ভোট হবে এদেশে। আবার 81 সালে মঞ্জু ঘাতক ওই সময় হ্যাঁ না ভোট দিল, আরেকবার দরকার হ্যাঁ না ভোট হবে। আমাদের বিচ্ছিন্ন জাতিকে আমার বিশ্বাস, এই বিচ্ছিন্ন জাতিকে, এই বাঙালি জাতি বীরের জাতি, বাঙালি 360 আউলিয়ার বাংলাদেশ, বাঙালি জাতি বীরের জাতি। এরা মা মাটির দেশকে ভালোবাসে, মাকে ভালোবাসে, মাটিকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, তার চেয়ে জীবনকে ভালোবাসে, নিঃশ্বাসকে ভালোবাসে, কবরকে ভালোবাসে, জান্নাতকে ভালোবাসে, বলে হাসনকে ভালোবাসে, বিজনকে ভালোবাসে। এরা শুধু ভালোই বাসে, এরা টপ 3, এরাই সবসময় ভালো। আপনারা লিডারশিপ আছে, তারা এবার দিন ধরেন, দিন যদি না ধরেন, ইসলাম যদি না ধরেন, আপনাদের এবার মোহাম্মদ নাম কাটা যাবে। বাংলা ভাষায় বলতেছে আপনাদেরকে, যদি আমাদের ফর্মুলা আপনার সংবিধানে না ঢুকায়, আপনার গবেষণা না করেন, সম্মানিত উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি 17 বছর পর আপনাদেরকে আমরা পাইছি, আপনারা এই ফর্মুলা ঢুকান, গবেষণা করেন, চর্চা করেন, রিসার্চ করেন। যদি আমার বিশ্বাস এটা সংবিধান ঢুকার মতো যোগ্যতা আছে, যদি না ঢুকান এবার মোহাম্মদ নাম কাটা যাবে। এমন আন্দোলন করবো আমরা, যারা খাদ্য বসে বাসস্থান পায় না তাদেরকে আমরা জড়ো করবো প্রেস ক্লাবে। 27% 17% নিরী মুসলমান, কমপক্ষে 8-10 লাখ নিরী মুসলমান আছে এই বাংলাদেশে। 2 প্রায় 1 কোটির মতো নিরী মুসলমান আছে। এদেরকে আমরা ক্রস কনভার্সন করবো। হয় আপনারা দিন ধরবেন, টিকিট ধরবেন, নামাজ ধরবেন, কোয়ান্টাস ধরবেন, আর নাহলে আমাদের খাদ্য বসে বাসস্থান আপনাদেরকে দিয়ে যেতে হবে, হিসাব চুকাইয়া দিয়ে যেতে হবে। এক বিন্দু ছাড় নাই। এই বাংলাদেশে কোনো মায়ের সন্তানকে, এই বাংলাদেশে কোনো নেতাকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না যদি সে দিন না ধরে, যদি সে ইসলাম না ধরে, যদি সে আল্লাহ রকম নবীর তরিকা মতো না চলে। মোহাম্মদ নাম যেন কাটা না যায়, খুব সাবধান। দামি ফরজ 2টা, আইনি ফরজ 7টা, আইনি ফরজ 13টা, 20টা আইনি ফরজ, 2টা দামি ফরজ আপনাকে বলতে হবে, নাহলে মোহাম্মদ নাম কাটা যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে স্টিকার খুলে বানান। একটা বিচ্ছিন্ন জাতিকে একটা ফর্মুলা একত্র করে ফেলাতে পারে, কেন আপনি একটা ফর্মুলা ধরবেন না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ফর্মুলা ধরার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।